শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। হুগলি জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামনি আরও একটা নতুন ব্লগ নিয়ে চলে আসছি তোমাদের কাছে। সব বন্ধুরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকে সকাল সকাল ব্লগটা স্টার্ট করছি। বাড়িতে তো চলে আসছি, তো বাড়িতেই আজকে ব্লগটা স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজছে 6টা। তো উঠেছিলাম 5:30টার সময় উঠেছি। আধা ঘন্টার মধ্যে সমস্ত কাজ সারা হয়ে গেছে। আর কাজটা সেরেই আমি চলে আসছি ছাদে, স্নান টান করে একদম উঠে পড়েছি জামা কাপড় মেলতে। আর আমাদের ছাদের গাছগুলো একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে তুলসী গাছগুলো এক এক করে আছে, একটা লঙ্কা গাছ আছে, আর এই যে দেখো লজ্জাপতি গাছটা। এটা কোথা থেকে এনেছিলাম জানো? এইটা এনেছিলাম ঝাড়খণ্ড থেকে। সেই মাসির বাড়ি গেছিলাম না, সেখান থেকে এই লজ্জাপতি গাছটা নিয়ে আসছিলাম। তো সেই গাছটা বসিয়েছিলাম, তারপরে কিছুদিন পর খুব গরম হতে তখন হলো গিয়ে এটা শুকিয়ে গেছিলো। তারপরে এখন দেখছি কবার বৃষ্টিটা হওয়ার পর আবার কত সুন্দর মাথা চারা দিয়ে উঠেছে গাছটা। মানে খুব ভালো লাগছে, তাই জন্য একটু নেমান করলাম। মানে এই যে পাতাগুলোতে একটু ছুঁয়ে দিলেই মানে লজ্জায় তো পাতাগুলো গুটিয়ে যাচ্ছে, বেশ ভালো লাগে দেখতে এই লজ্জাপতি গাছটা। তো যাই হোক, এবারে দেখো আমি দুটো তুলসী পাতা তুলে নেব, কারণ সেবা দেব। আমার জামা কাপড় মেলা হয়ে গেছে এসে স্নান টান করে। আর এই যে দুটো তুলসী পাতা তুলে নিচ্ছি। আর মা মাঠে গেছে, কারণ আমাদের তো বাদাম তোলা হচ্ছে, এখন মাঠ থেকে বাদাম বোয়া হচ্ছে আর কি। আর এই যে ছাদে দেখতেই পাচ্ছ সব জোড়ো করে চাপা দেওয়া আছে। এই ঢাকনাগুলো একটু আমি খুলে দেব। তো এখন খুলবো না, এখন একটু শিশির শিশির ভাব আছে। এই তো সকাল 6টা বাজছে, তো এখন এত সকালে একটু খুলবো না, একটু পর করে খুলবো, রোদ্দুরটা একটু ভালো করে বেরুক তারপরে খুলবো। আর আমি এখন কিছু তুলসী পাতা তুলে নিচ্ছি সেবা দেওয়ার জন্য। আবার নাহলে নিচে গিয়ে আবার উপরে আসতে হবে। তুলসী পাতা তুলে রাখে মা, কিন্তু তুলে রাখে তুলসী পাতা, কিন্তু এখন আছে নাকি তো জানি না। আমি অনেকদিন পর তো সেবা দেব। এই যে আমার তুলসী পাতা তোলা হয়ে গেছে, তো তুলসী পাতা তুলে এই যে ছাদেতেই ধুয়ে নিলাম। আর এই যে দেখো তুলসী পাতাগুলো ধুয়ে নিয়ে একদম যাচ্ছি। তুলসী পাতা ধোয়া হয়ে গেছে, তো চলো আমি ছাদ থেকে নিচে চলে আসছি। এসে এই যে চুলের এই যে মাথায় পাগড়ি বাঁধা ছিল গামছাটা, তো সেটা খুলে নিয়ে এখন চুলটা একটু ঝেড়ে নিচ্ছি। তো ঝাড়তে ঝাড়তে মনে পড়ে গেল হঠাৎ যে চুল তো বেশি ছাড়া ভালো না, চুল বেশি ছাড়লে ডগ ফেটে যায়। ওই জন্য একবার কি দুবার চুলটা ঝেড়ে নিয়ে এই যে এবার মাথাটা আঁচড়ে নিচ্ছি। আর সিঁদুরটা পরতে হবে। আর ভিজে গামছাটা মাথায় অনেকক্ষণ জড়িয়ে রাখলে মাথাটা যেন ভারী হয়ে যায়। তো আমার মাথা আঁচড়ানো হয়ে গেছে, তো এবার একটু সিঁদুর পরে নেব। আর বিছানা এখনও গোছানো হয়নি। বাবান এখনও ঘুমাচ্ছে, দেখতেই তো পাচ্ছ এক সাইডে ঘুমাচ্ছে, এখনও ওঠেনি আর কি। তো আমি এখন সিঁদুরটা পরে নিলাম। তো পরে এই যে চিরুনিতে কিছু চুল ছিল, এই চুলগুলো কি করে আমি রেখে দিই। চুলগুলো জমা করে রেখে দিলে কিছুদিন পর পর করে নয় ফেরিওয়ালা আসে বাসনপত্র, আর ওগুলো দিয়ে আমি অনেকগুলো বাসনও কিনে নিয়েছি। আর মাথার চুলগুলো এখন রেখে দিয়ে এই যে এসেছি, দেখো এই যে বাসনগুলো ধুয়ে এনে সিঁড়িতে রেখে দিয়েছিলাম, সেগুলো এখনও জল ছড়ানো হয়নি। তো জল ঝরিয়ে আমি এখন বাসনের কাছে রেখে দেব। এই যে জল ফল সব ভরা হয়ে গেছে, তো আর আমার যা জলটা ভরেছে, তো এই যে গামলির মধ্যে জলটা ঝরিয়ে নিয়ে এই যে বাসনের জায়গায় বাসনগুলো এখন উপর করে রেখে দিলাম একটা একটা করে। আমাদের সিঁড়ির নিচে একটা কাঠের ওপরে এই বাসনগুলো রাখা হয়, তো সেগুলো এখন রেখে দিচ্ছি। দেখো এই যে বাসনগুলো আমার রাখা হয়ে গেছে। এবারে যাই দেখি গিয়ে সেবাটা দিয়ে দিই। তো সেবা দিতে চলে আসছি। দেখো এই যে ঘটি আছে, আর এই বাসনগুলো নিয়ে এখন চলে আসছি সেবা দিতে। তো এখানে সিংহাসন, অনেক দিন পর দেখছি সিংহাসনটা। আর তারপরে সেবা দিতে গিয়ে হঠাৎ দেখলাম যে সেবা দেওয়ার কিছু নেই, সেরকম বাতাসা কিছু পড়ে আছে। তো ভাবলাম না বাতাসা দিয়ে সেবা দেবো, অনেকদিন পর সেবা দিচ্ছি। তো দোকান গেছিলাম, দেখো দোকান থেকে আসলাম, লাড্ডু কিনে নিয়ে আসলাম। তো এই যে লাড্ডু দিয়ে আমি সেবা দিয়ে দিয়েছি। দোকান থেকে এসে এই যে লাড্ডু দিয়ে সেবা দিলাম। আর ফুল তো এখন পাওয়া যায় না, তাই জন্য তুলসী পাতা দিয়েই সেবাটা দিয়ে দিয়েছি। আর ফুল যদি পাওয়া যায় তো ফুল তুলে সিংহাসনটা একটু সাজাই, তো ভালো লাগে সিংহাসনারে সাজালে একটু ফুলটা তুলে নিয়ে। কিন্তু ফুল নেই তো কি হবে, তুলসী পাতাতেই তুষ্ট ভগবান। তো তুলসী পাতা দিয়ে আমি এখন সেবাটা দিয়ে দিয়েছি। তো আমার সেবা দেওয়া হয়ে গেছে। আর এখানে তুলসী গাছে একটু জল দিয়ে দিলাম। তো তুলসী গাছে জল না দিলে যেন কীরকম হয়। বাপের বাড়িতে থাকি, তাড়াহুড়ো করে দোকানে চলে যাই, তুলসী গাছে কোনোদিন জল দিই কোনোদিন দিই না, মানে যেদিন যেমন সময় থাকে পাই সেই রকম হয় আর কি।
দোকান গেছিলাম আর ব্রাশ আনতে আমি ভুলে গেছিলাম, তাই জন্য দোকান থেকে ব্রাশও নিয়ে আসলাম আর বাপের বাড়িতেই রেখে চলে আসছি আমি। তো ওই জন্য দোকান থেকে বাবানের একটা ব্রাশ আমার একটা ব্রাশ নিয়ে এসে, আর সকালে ওই জন্য ব্রাশ করা হয়নি, স্নান করার সময় না হলে ব্রাশ করে ফেলি, তো এই জন্য এখন সেবার দিয়ে এসে এই যে ব্রাশটা করে নিচ্ছি। আর আজকে অনেক কাজ আছে, অনেক দিন পর আসছি তো ঘরের মানে কি বলবো, ঘরের ভেতরটাও গোছালো হয়ে আছে, আর বেড কভারগুলো আরে কাচতে হবে, আর বালিশের কভারগুলোও কাচতে হবে। তো মার এই ঘরে শয়, কিন্তু এই কদিন বলছে নাকি শয়নি হয়েছে, নাহলে মা আরে কেচে দেয়। তারপরে কদিন তো বৃষ্টিটা প্রচুর হলো, তার জন্য একটা কীরকম একটা গন্ধ ছাড়ছে, তাই জন্য এই বেড কভার আর বালিশের কভারগুলো কেচে নেব। ওই জন্যই বিছানাটা গুছালাম না, এসে শুধু জানালাটা খুলে দিলাম, মুখ টুক ধুয়ে এসে জানালাটা খুলে দিয়ে এই যে এবার খাবারের জন্য তো কিছু করতে হবে, সকালের মুড়ি খাবার, তার জন্য আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো আলু সিদ্ধ আমার হয়ে গেছে, এই যে কাঁচির মধ্যে দেখো এগুলোকে মেখে নিচ্ছি। আর মা আরে মাঠ থেকে চলে আসছে, মা আরে এখন স্নান করছে, মাঠ থেকে এসে স্নান করছে। তো আমাকে খুব খিদে পেয়ে গেছে, এখন বেজে গেছে 8:30। তো 8:30তেই আমাকে প্রচুর খিদে পেয়ে গেছে, তাই দেখো মুড়ি একটা কাঁচা লঙ্কা দিয়ে আর আলু সেদ্ধ দিয়ে মুড়ি খেয়েই চলে আসলাম জামা কাপড়গুলো কিছু কাচতে। বললাম না বেড কভার আরে কাচবো, তো সেইগুলো নিয়ে এসেছি। আর এই যে শাড়িটা নয়, আমি খাটের ওপরে যে ডান্ডা ছুটি হয় তার উপরে তুলে রেখে গেছিলাম, তো এইটাও নোংরা হয়েছে একটু, ওটাও একটু কেচে নেব। তো কেচে টেচে আবার রান্না বসাতে হবে। আমার যা ওইদিকে সবজি এনে বানাচ্ছে আর আমি রান্নাটা আজকে বসাবো। বেড কভারটা ভিজিয়ে রেখে দিলাম, আর এই শাড়িটা ভিজাবো না, এটা হলো সার্ফ জল করে একটু শুধু ধুয়ে নেব। তারপরে এগুলো একটু ভিজিয়ে দিয়েছি। তারপরে আমি একটু দাঁড়িয়েছিলাম বাইরে, আর আমার দেওর মুখ ধুতে ঢুকেছিল কলতলায়। তো আমি দাঁড়িয়ে থাকতে থাকতে হঠাৎ আমার চোখ গেল এই যে আমগুলোর দিকে, যে 3টে আম পুরো পেকে গেছে, আর ওগুলো কেউ পারেনি আর দেখেওনি। তো আমি দেখতে পেয়েই আমার দেওরকে বললাম, আমার দেওর আবার যা গাছটা একটু নাড়িয়ে দিল, অমনি 3টে টপাটপ করে পড়ে গেল। আর আমি এই 3টে আম কুড়িয়ে নিয়ে এসে মাকে দিলাম, মা এবারে নিয়ে গিয়ে রেখে দিয়েছে। আর আমি এগুলো এখন জামা কাপড়গুলো কেচে নেব। তো অনেকটা বেলা হয়ে যাচ্ছে, আবার রান্না বসাতে হবে, আবার রান্না বসাতে হবে, অনেক ঝামেলা। আর এত গরম পড়েছে, গরমে যেন বিরক্ত লাগছে, যেন কতক্ষণে কাজ সারা হয়। আর একটার পর একটা কাজ এখন সারতে হবে, কারণ অনেক দিন বাড়িতে ছিলাম না, তো বাড়িতে না থাকলে তো একটা একটা করে কাজ অনেকই পড়ে যায়, তাই না? তো এখন আমার যে কতদিন সময় লাগবে সব কাজ সারতে তার ঠিক নেই। আর আমার কাজ একবারে নয় যে একবারে সমস্ত কিছুটা করে নেব। আজকে একটু করলাম, কালকে একটু করলাম। আর জামা কাপড়ের দিক দিয়েও আমি একবারে অনেক কাচতে পারি না, অল্প অল্প করে কাচবো। তো যাই হোক, তোমার সাথে কথা বলতে বলতে আমার এদিকে কাঁচা হয়ে গেছে। তো কাঁচা টাচা হয়ে যেতেই আমি চলে আসছি ছাদেতে এই যে বেড কভারটা মিলছি। দেখো ভয় লাগছে, অনেকদিন ছাদের ধারে যাইনি তো এরকমভাবে, মানে এই ছাদ ওই ছাদ করে আমরা পারাপার করি, তো তবুও অনেকদিন যাওয়া হয়নি বলে একটু ভয় ভয় লাগছে। তো এই যে বেড কভারটা একটু মিলে দিলাম, আর কিছু শুকনো জামা কাপড় ছিল সেগুলোকে তুলে রেখে দিয়েছি। তো দেখো এগুলো আমার মিলা হয়ে গেছে। আর রান্নাটা করব, তার জন্য ছাদ থেকে আমাকে প্যাকাটি পাড়তে হবে। তো প্যাকাটি আমাদের ছাদেই থাকে। তো দেখো আমরা প্যাকাটি কিছু পেরে নিলাম, নিয়ে এবারে যাচ্ছি নিচে। তো নিচে এসে এই যে উনানশালেই রান্না হবে, তো এই যে প্যাকাটিগুলো রেখে দিলাম উনানশালেতে। আর চলো রান্নাটা বসিয়ে দিয়েছি, একটা একটা করে ওইখান থেকে এখান পর্যন্ত বয়ে আনতে আনতে তো অনেকটাই দেরি হয়ে যায়। তো এই যে রান্না আমি বসিয়ে দিয়েছি, ভাতটা আগে বসিয়েছি। তো দেখো, আর আজকের জ্বালানি হিসাবে ব্যবহার করছি কি, এই যে বাদাম খোলা আর এই যে নারকেল পাতা। তো নারকেল পাতাগুলো ছেঁচে কিন্তু নারকেলের সেই যে ঝাড়ু হয় সেগুলো কিন্তু বের করে নিয়েছে। তো এই পাতাগুলো দিয়ে এখন জাল দিচ্ছি। তো বাবা দেখলাম বাজার থেকে আসলো, তো বাজার থেকে কি নিয়ে আসছে তো দেখি। তো দেখো বাজার থেকে নিয়ে এসেছে এই যে পটল, আজকে মাংস হবে। তো মাংস বাবাই রান্না করবে। তো মাংস আমি যেহেতু ভালো খাই না, মানে ভালো খাই না বললে ভুল হবে, আমি খাই না মাংস, তার জন্য আমার জন্য পটল এনেছে। আমাকে পটল কিন্তু ভাতে দিলে পটল মাখা খেতে খুব ভালো লাগে, একটু লঙ্কা দিয়ে আর আলু পটল মাখা আমাকে খুব ভালো লাগে। বাবা বলছে তোমার জন্য একটু সবজি বানিয়ে নাও। আমি বললাম আমি একা খাবো, তার জন্য সবজিও তো বানাতে হবে না, আমি অল্প কিছু ভাতে দিয়ে দিলেই হয়ে যাবে। তাই জন্য বাবাকে জানে পটল ভাতে ভালোবাসে, তার জন্য পটল নিয়ে এসেছে বাজার থেকে। তো আমি এই 2টো পটল বড় বড় দেখে বেছে নিয়ে এই যে পটলগুলো কেটে নিচ্ছি। তো ওইদিকে জল গরম হচ্ছে, এখনও চাল তোলা হয়নি। আর মাঝে মাঝে শুধু জাল ঠেলছি, মানে কি পাতার জাল তো, আর
মানে অনেকটা জল দিয়ে দিয়েছি আর অনেকগুলো চালও নেওয়া হয়ে গেছে, তার জন্য উত্তরে উত্তরে শুধু পড়ে যাচ্ছে ফ্যানটা আর উনানটা নেমে যাচ্ছে, তাই জন্য অনেকটা দেরি হয়ে গেল। তো দেখো জল এখানে গরম হয়ে গেছে, আমি আলুগুলো আগে তুলে দিই, তারপরে এই যে চাল আর পটল তুলে দেব। তো দেখো এই দুটো পটল হলেই আমার এনাফ, মানে যথেষ্ট। তো যাই হোক আমি এই চালগুলো তুলে দিই, দিয়ে রান্না টান্না করে নিই। তো আমার ভাত ওইদিকে হয়ে গেছে আর আমি এগুলো আদা রসুনগুলো একটু মানে বেটে দিয়ে রেডি করে দিচ্ছি মাংসর জন্য। আর মাংস আমি করবো না, বাবা তো ঘরে শুয়ে আছে, বাবা বললো ভাত হয়ে গেলে আমাকে ডেকে দেবে, আমি মাংসটা রান্না করব। তার জন্য বাবাকে ডেকে দিলাম। আর মাংসের যে আলু দেওয়া হবে আলুগুলো আমি ভেজে নিয়েছি। আর এই যে আর আমার এইদিকে আদা রসুনটা বাটা হয়ে গেছে, আর বাবা এই যে বসে পড়েছে মাংস রান্না করতে, দেখতে পেয়েছো মাংস রান্না করছে। তো চলো আমি এগুলো বয়ে বয়ে রেখে আসি এই মাথা থেকে ও মাথা। এই যে ভাত হয়ে গেছে, মানে ভাতটাই শুরু হয়েছে, তো ভাতটা আমি বয়ে ঘরেতে রেখে আসি। তো ওনার সালটা একটু পরিষ্কার করে নিই। তো চলো পরে দেখা হচ্ছে। তো রান্না হয়ে যেতেই এসে দেখো আমরা খেতে বসে গেছি, বাবাও স্নান টান করে চলে আসছে, বাবানও চলে আসছে আর আমিও খেতে বসে গেছি, তিনজনে একসাথে খেতে বসেছি। আর এত গরমের জন্য দেখো সবাই জামা না পরেই খেতে বসে গেছে, মানে আর গরমে এত জামা পরেই কে, তার জন্য ওরা কিন্তু জামা পরেনি, মানে খালি গায়েই খেতে বসে গেছে। আর আমি শুধু খাচ্ছি ভাত, পটল আলু মাখা দিয়ে ভাত খাচ্ছি কাঁচা লঙ্কা দিয়ে, আর কিছু না। আর ওরা খাচ্ছে মাংস, দেখতে পেয়েছো বাবা মাংস কেমন করে খাচ্ছে। তো যাই হোক আমি শুধু ভাত খাচ্ছি বললে ভুল হবে, আমার পটল আলু মাখা হলেই তো আমার ভাত খাওয়া যায়। তো আমার আজকে সবার আগেই ভাত খাওয়া হয়ে গেছে। চলো ভাত খেয়ে নিই, দেখা হচ্ছে পরে। তো ভাত আরে খেয়ে এবারে শুতে হবে, ঘুম পাচ্ছে একটু। তো যে সকালে যে বেড কভার আর বালিশের ওয়ারগুলো কেচেছিলাম সেগুলো একটু পরিয়ে নিচ্ছি, শুধু বালিশের ওয়ারগুলো পরাচ্ছি, বেড কভার তো গুছিয়ে তুলে রাখবো। তো এবার একটু ঘুমাবো, তো ঘুম থেকে উঠে তোমার সাথে আবার দেখা হবে। তো চলো ঘুমিয়ে নিই, বাবানও আছে, বাবাকে জোর করে না ঘুম পাড়ালে তো হবে না। তো চলো ঘুম থেকে উঠে একবারে দেখা হচ্ছে। তো বন্ধুরা আমরা ঘুম থেকে উঠেছি, এখন বাজছে 5টা। সত্যি কথা বলতে আমার ঘুম আজকে হয়নি, আজকে আমার মনটা খুব খারাপ হয়ে আছে। জানি না, সংসারে বউদের এমন কিছু কথা আছে যেগুলো কাউকে বলা যায় না, আর বলার মতো লোক নেই, কি বলবো। তো নিজের মনের কষ্ট নিজেকেই মনের ভেতরে রেখে দিতে হয়। তো সংসারের বউদের এটাই মানে ধৈর্য, যে কোনো কষ্ট কাউকে বলা যাবে না। কেই বা শুনবে আর কাকেই বা বলবো, মনে মনে ভাবি যে বললেই তো আবার সেও কষ্ট পাবে। একমাত্র মাকে বলতে পারা যায়, কিন্তু মাকে বললেও মা কষ্ট পাবে। তো ওইসব কথা আর বলে লাভ নেই। সব মেয়েদেরই সংসারের মধ্যে অনেক কষ্ট দুঃখ নিয়ে তাদের সংসার করতে হয়, তেমন আমাকেও করতে হয়, মানে সব মেয়েদের ক্ষেত্রেই। তো সবাই তো আর সবটা সবাইকে বলতে পারে না। তো আজকে মনটা ভালো নেই, তাই জন্য আজকে ঘুমটাও হয়নি। ভাবলাম ঘুমাবো, শুয়েছিলাম, শুয়ে থাকতে থাকতে ফোনটা একটু ঘাঁটলাম। তো ফোনটা ঘাঁটতে ঘাঁটতে আর ঘুমও আসেনি, উসপাস করে একদম উঠেছি 5:30টায়। আর উঠেই বাইরে চলে আসছি, এসে এই যে মাথার চুলটা আঁচড়ে নিচ্ছি। ঘরের মধ্যে তো চুল আঁচড়ানো হয়, ঘরে তো অনেক চুল মানে ঝরে ঝরে পড়ে, তার জন্য একটু বাইরের দিকে চলে আসলাম চুল ঝাড়তে। তো এত গরম কি বলবো, একটুকু হাওয়াও দিচ্ছি না, ঘরের মধ্যেই ঠান্ডা বরণ। তবু ওই চুলটা ঘরের মধ্যে পড়ে বলে ওই জন্য বাইরে আসলাম চুলটা ছাড়তে। তো চুল ছাড়তে ছাড়তে এই গলির মধ্যে কাকিমা আরে বসেছিল, তাদের সঙ্গে একটু কথা বললাম আর কি। তো চলো আমার চুল আঁচড়ানো হয়ে গেছে, আর গরমে দাঁড়িয়ে থাকতে পারছি না, তো ঘরে যাই। মিনিট 5 মতো বাইরে গেছিলাম, তো বাইরে থেকে এসে দেখো একদম ঘেমে নিয়ে গেছি। তো তার জন্য আবার একটু মুখটা মুছে নিলাম, মানে এতই গরম, আমার ঘরের মধ্যেই বেশি ঠান্ডা। তো সবসময় কী করবো, ঘরের মধ্যেই বসে আছি। যাই হোক বিছানারে গুছিয়ে নিই, এই কাপড় চোপড়গুলো গুছিয়ে নিই। তো গুছিয়ে একবারে তোমার সাথে পরে দেখা হচ্ছে। তো চলো বন্ধুরা, অনেকক্ষণ পর তোমাদের সামনে আসি, এখন সন্ধ্যা হয়ে গেছে। তো সন্ধ্যাবেলা আমি আমার যা দুজনে মিলে বেরিয়ে পড়েছি, আর বাচ্চাগুলো তো আছেই সঙ্গে। তো বেরিয়ে পড়েছি একটু বাজারের দিকে, আমার কিছু কানের কেনার ছিল, মানে বাড়িতে আসলেই দু জায়গায় হুটহাট করে বেরিয়েই পড়ি। তো এসে দেখলাম চারিদিকে সোনা, কত সুন্দর সোনার হার, আংটি, কানের, চোখো, মানে অনেক কিছু আছে, দেখেই ইচ্ছে যাচ্ছে কিনতে। কত সুন্দর দেখো সোনার মঙ্গলসূত্রগুলো, খুব সুন্দর লাগছে দেখতে। আর এই যে এইদিকে চোখোগুলো আছে। তো আমি এখন কানেরগুলো বেছে নিই, সোনা তো কিনতে আসিনি,
তো ওখানে কানের দুজোড়া কানের কিনলাম, কিনে এসে আজকে দেখলাম যে এদিকে হাট বসেছে। তো হাট তো নয়, হাট পুরো ফাঁকা, কেউ লোকজন নেই, আর কটা মাত্র দোকান বসেছে। তো আমরা হাটেও কিছু কিনিনি, ঘুরের ঘাড়ে চলে আসলাম। তো এসে এই যে খাবার নিয়ে আসলাম, আমার জায়ের মেয়ে আর আমাদের বাবানকে খেতে দিচ্ছি। আমার যা ওইদিকে মুড়ি খাচ্ছে আর ফোন করছে, তো ওর মেয়েকেও মুড়ি খাওয়াচ্ছে, ও খেতে চাইছে না। আর এই যে আমি ওদের দুজনকে ভাগ করে দিচ্ছি খাবার, আর আমরাও খাবো। তো দেখো ওরা দুজনে খাচ্ছে, খেতে খেতেই ঝগড়া করছে দু ভাই বোনে, আবার বলছে যে মা তোমাকে খাইয়ে দিই দাও বলে। আমার বাবানও বলছে মা তাহলে আমিও তোমাকে খাইয়ে দিই। আমি বললাম তাহলে তোর মাকে খাইয়ে দে, বলতে আবার ওর মাকে খাইয়ে দিচ্ছে। আমি বাবানকে বললাম তা কাকিমাকে খাইয়ে দে, তো কাকিমাকে খাইয়ে দিল। তো আমি জল নিয়ে আসলাম দুজনের জন্য 2টো বোতল, সেই বোতল নিয়েও দুজনে কি মারপিট লেগে গেছে। ও বলে ওই বোতলটা আমি নেবো, এ বলে আমি ওই বোতলটা নেবো, দুজনে তো মারধর মানে সেই প্রায় হয়েই গেল। তো আমি অনেক ভুলিয়ে দেখো বাবানকে একটু শান্ত করলাম, ওর মা ওকে একটু ভুলালো। তো চলো ওদিকে খাবার দিয়েছি, খেয়ে নিই, ততক্ষণে আমরাও খেয়ে নিই। আর অনেকটাই রাত হয়ে গেছে, এখন বাজছে 8:30। তো আমরা দুজায় আজকে খুব গল্পও করলাম দোকান থেকে এসে। আর আমাদের ঘরটা বেশি ঠান্ডা বলে এই ঘরেই আমার যা বেশিরভাগ এসে থাকে, বসে থাকে আর গল্প করে। আর আজকে বাবানের পড়া হলো না, সন্ধ্যাবেলা পড়াই, তো আজকে আর পড়া হলো না। আমাদের তো এখন নাস্তাটা হয়ে গেল, তো রাত করে খাওয়া হবে। মারে তো ওই ঘরে টিভি দেখছে, তো একসঙ্গে রাত্রের দিকে খাওয়া হবে। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওয়। এখন আমরা পূজায় অনেক গল্প করলাম, অনেকক্ষণ ধরে গল্প করলাম। তো চলো ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে। টাটা বন্ধুরা, গুড নাইট।